কি হলো? বাইক কেন থামানো? নাও তো। এই হলো। কি হলো? স্টার্টই তো নিচ্ছে না। এই এদিকে 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 আমার বাইকটা নষ্ট হয়ে গেছে। আশেপাশে কি কোনো বাইক ঠিক করার দোকান আছে? বাইক সারার দোকান তো অনেক দূরে। আমি এককালে বাইক চালাইতাম, মোটামুটি গাড়ির সবই বুঝি। আপনি বললে আমি একটু চেষ্টা করে দেখতে পারি। লিমা, কোন জায়গায় আসলাম রে? এই বেটা চালায় ভাঙা সাইকেল আর ও নাকি আমার বাইক ঠিক করে দিবে। এই ছেলে, তোর জীবনে এত দামি বাইক চোখে দেখেছিস? তাছাড়া এত দামি একটা বাইক ঠিক করতে পারবি? আর যদি ঠিক করতে না পারিস তাহলে কিন্তু জরিমানা দিতে হবে। আপা, এর চেয়ে অনেক দামি বাইক দেখছি, তবে বাস্তবে না, সিনেমার পর্দায়। আপনাদের উপকার করতে পারলে নিজের মনে শান্তি পাইতাম। ভাই, কত বছর ধরে বাইক চালান? আরে বাইক তো চালায় ছোটবেলা থেকে। এই তো মনে হয় না। বাইকে যে তেল নাই এটাই তো বুঝলেন না। ওহ শিট, একদমই মাথায় নাই। ফিলিং স্টেশন যে রেখে আসছি, তেল ভরার কথা মনেই নাই। আচ্ছা ঠিক আছে, বাদ দে, যেটা হয়েছে হয়েছে। আচ্ছা, তুই একটা কাজ করতে পারবি? আশেপাশে কি কোনো তেলের দোকান আছে? কোথাও তেল পাওয়া যাবে? তেলের দোকান আছে, তবে এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে। তাহলে এক কাজ কর, আমাদের একটু নিয়ে চল। আপনারা কিভাবে যাবেন? আপনাদের বাইক তো নষ্ট। এক কাজ করেন, আপনারা থাকেন, আমি সাইকেলে করে গিয়ে তেল নিয়ে আসি। না না, তা তো হবে না। তুই এখান থেকে চলে গেলে আমাদেরকে ফাঁকি দিবি। তার থেকে ভালো আমরা বাইকে উঠছি, আমাদেরকে ঠেলে নিয়ে চল। আরে না না, আমি ঠেলতে পারুম না। তুই না বললি তোদের গ্রামে আসছি, আমাদের একটু উপকার করতে পারলে তোর মনটা শান্তি পাইতো। তাই বলে বাইক ঠেলবো? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। ওর হাতের জোর বাড়াতে হবে। 100 টাকা, এই নে 100 টাকা। এই টাকাটা দিয়ে বাড়িতে চাল কিনে নিয়ে যেতে পারবি। আচ্ছা, বাইকে ওঠ, এবার দেখি ওর হাতের জোর কতটুকু ঠেলে নিয়ে যেতে পারে। আরে হা করে দাঁড়িয়ে আছিস কেন? বাইক ঠেলা দে। এই উঠো। কিরে এত আস্তে ঠেলিস কেন? ভাত খাস নাই? জোরে ঠেলা দে। তোকে আরো 100 টাকা বাড়িয়ে দিচ্ছি। ভালো করে ঠেলা দিছো, আমার প্রচুর ক্ষুধা লেগেছে। আচ্ছা, আশেপাশে এখানে ভালো রেস্টুরেন্ট আছে ভাতে? আপা, আশেপাশে কোনো ভালো রেস্টুরেন্টও নাই, আর খাবারের কোনো ভালো ব্যবস্থা নাই। সামনে একটা চার দোকান আছে, চা বিস্কিট খাইতে পারবেন, তাও মোটামুটি অনেক সামনে। লিমা, আমি এটা এখনো বুঝলাম না, তোর বাপ কেন আমাদের এই অজপাড়া গায়ে পাঠালো? আরে সেটা তো আমি নিজেও জানি না। পাপা আমাকে বললো গ্রামের এক মাথা থেকে আরেক মাথায় ঘোরার জন্য, সেখানে নাকি একটা ঘটনা ঘটবে। কিন্তু ঘটনাটা কি? এখনো তো কোনো ঘটনাই ঘটলো না। ভাই, আমি আর গাড়ি চলতে পারবো না। এই ধরেন, আপনাকে 100 টাকা নেন, আপনারা সামনে গিয়া তেলটা ভরে নিন। আমার কাজ আছে ভাই, আমি চলে যাই। এই তুই কি পাগল হয়ে গেছিস? তোরে আমরা 100 টাকাতে কিনে নিছি, লাগলে আরো 100 টাকা পাবি, কিন্তু আমাদেরকে তেল ভরা দোকান পর্যন্ত নিয়ে যেতে হবে, নইলে কিন্তু আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। আপনার তো সাহস কম না? আমার গ্রামে আয়া আমারে মারতে চাস? এই ছোট লোকের বাচ্চা, তুই আমার পাপাকে চিনিস? আমার পাপার নাম হচ্ছে রশিদ চৌধুরী, ডিভাইন গ্রুপের ম্যানেজার। ম্যানেজার বুঝছিস? ওর মতো ছোট লোকের বাচ্চাকে না আমার পাপা দিনে 10 বার কিনতে পারে, 10 বার বিক্রিও করতে পারে। আচ্ছা ঠিক আছে, চলো। ভালো মতো খেলা দিবি। নে ঢেল।
করছেন? আর কেন এবার বাইক ঠেলতেছেন স্যার? তুমি কোনো কথা বলবা না, একদম চুপচাপ এখান থেকে চলে যাবা। আমি কে এটা ওদেরকে বলবা না, যাও। স্যার এটা কোনো কথা? আপনি এত বড় একটা মানুষ আর আপনি সামান্য বাইক ঠেলতেছেন? দেখেন স্যার, আমি কিন্তু এগুলো দেখতে পারতেছি না, আপনি এখান থেকে চলে যান। আর এই ছেলে মেয়ে দুইটাকে আমি কানের নিচে এমন থাপ্পড় দিব, ওরা গ্রাম ছাড়তে বাধ্য হবে। আমি তোমাকে যা বলছি তুমি তাই করবা। এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাবা। ওই পিছনে আমার সাইকেলটা রাখা আছে, এটা নিয়ে যাও। যাও, যাও না। কি শুরু করলি? এই মেয়ে তুই কে? আর শোন, তুইও ওর সাথে ঠেলা দে, দুজনে মিলে ঠেললে গাড়িটা তাড়াতাড়ি যাবে। এই মিস্টার শোনেন, আপনি কিন্তু আমাকে চেনেন না, আর উনি কে আপনি এইটাও জানেন না, অতএব কথাবার্তা সাবধানে বলেন। তুমি কি শুরু করলা? তুমি যাও তো, যাও। ভাইয়া, এবার তো তেল ভরা শেষ, এখন তাহলে আমি আসি। আরে না না, দাঁড়া। এই ধর, এই কার্ডটা তোর কাছে রাখ। আমার বাবা রশিদ চৌধুরী, ধর তোর কখনো প্রয়োজন হলো, এই ধর তোর চাকরি বাকরির প্রয়োজন হলো, তখন যদি তুই আমার পাপার কাছে যাস, আমার পাপা তো ডিভাইন গ্রুপের ম্যানেজার, তখন কিন্তু তোর চাকরির ব্যবস্থা করে দিবে। এই চাকরি নিয়ে তোর এত টেনশন করতে হবে না, খুব সহজে তুই চাকরিটা পেয়ে যাবি। ঠিক আছে আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আমার যদি কখনো কোনো প্রয়োজন হয় আমি আপনার আব্বার সাথে দেখা করব। আরে থাক, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। তোদের মতো ছোট লোক ভিখারির বাচ্চাদেরকে না আমরা এরকম উপকার করেই থাকি, এটা কোনো ব্যাপার হলো? কিন্তু আমি না একটা জিনিস বুঝতে পারছি না, আমার বাবা কি পাগল হয়ে গেল? তোদের এই গ্রামের লোকেশন দিয়ে বললো গ্রামটা ঘুরে আসতে, কিন্তু আমি গ্রামটা কেন ঘুরবো, কিসের জন্য ঘুরবো, কোনো কিছুই ক্লিয়ার করে বললো না। আমার তো একদমই ভালো লাগতেছে না, একদম দম বন্ধ হয়ে যাচ্ছে। আপনার আব্বা হয়তো এই গ্রামে কোনো রত্ন দেখেছে, সেটা আপনার চোখে ধরা পড়ে নেই। আসি আপা। চলো যাই। স্যার আমি কিছুই বুঝলাম না, খামাখা আপনি এত কষ্ট করতে গেলেন কেন? কোথাকার দুইটা 2 টাকার ছেলে মেয়ে আপনাকে বললো বাইক খেলতে, আর আপনি অমনি বাইক খেলা শুরু করে দিলেন। শোনো, আমি মানুষের আচার আচরণ বইয়ের মতো পড়ি, মানুষ পড়তে আমার খুব ভালো লাগে। স্যার আপনি ডিভাইন গ্রুপের মালিক, আপনি এত বড় একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, আর আপনি এত সাধারণভাবে চলাফেরা করেন। কোথাকার দুইটা ছেলে মেয়ে আপনাকে বললো বাইক খেলতে, আর আপনি ঠেলা শুরু করে দিলেন। ওরা আমাকে গরিব ভেবে বাইক খেলতে বলেছে, আমি তাই ঠেলেছি। আমি যদি তখন বলতাম যে আমি ডিভাইন গ্রুপের চেয়ারম্যান, ওরা তখন বিশ্বাস করত। কেন করতো না জানো? কেন স্যার? কারণ ওরা হচ্ছে মানুষের পোশাক আশাক দেখে মানুষকে জাজ করে। আমার যদি শুটবুট পরা থাকতো তাহলে ওরা তখন বুঝতো আমি অনেক বড় লোক। ওরা আমাকে সাধারণ পোশাকে দেখে ওরা ভেবেছে আমি নিতান্তই একজন গরিব মানুষ। স্যার আপনার আদর্শ আর নৈতিকতার কাছে আমার মাথা কাজ করবে না, আমার মাথা পুরাই হ্যাং। এখন অনেক পরিশ্রম করা হয়েছে, এখন চলেন বাসায় গিয়ে একটু রেস্ট করবেন, আগামীকাল আমাদের ঢাকায় ফিরতে হবে। না, আমি কালকে ঢাকায় ফিরবো না। তুমি রশিদ সাহেবকে কল দিয়ে বিষয়টা বলে দাও। ওকে স্যার, আপনার যা মর্জি। আমি তাহলে রশিদ সাহেবকে ফোন দিয়ে জানিয়ে দিচ্ছি। না না, তোমার কল দেওয়া লাগবে না, আমি রশিদ সাহেবের একটা কার্ড পেয়েছি, আমি কল দিয়ে বলে দিচ্ছি। কিরে, তোকে যে আজকে নয়নপুর যেতে বলেছিলাম, গিয়েছিলি? হ্যাঁ বাবা, গিয়েছিলাম। আর একটু হলো তো আমার দম বন্ধ হয়ে যেত, আমি সেখানেই মরে যেতাম। কেন? কেন আবার? ওরকম একটা অজপাড়া গ্রাম, সেখানে কোনো মানুষ থাকে? তোকে যে একটা ছেলের ছবি পাঠিয়েছি, তার সাথে দেখা করেছিলি? বাবা আসলে তুমি যে হোয়াটসঅ্যাপে ছেলেটার ছবি আমাকে দিয়েছিলে না, ভুল করে না সেটা ডিলিট হয়ে গেছে, আমি দেখতে পারি নাই। আর আমি যে তোমাকে বলবো যে ছবিটা আমার ডিলিট হয়ে গেছে, সে সাহসটা না আমি পাই নাই। তোকে তো ছবি পাঠিয়ে লাভ নেই তাহলে। ঠিক আছে, তাহলে নে, আরেকবার নে। আর শোন, এই ছেলের সাথেই তোর বিয়ে হবে, এটাই ঠিক। বাবা এরকম গেও ভূতের সাথে আমার বিয়ে হবে? কি ভালো লাগেনি?
না না বাবা, ভালো লেগেছে, কিন্তু ওর মতো একটা গেও ভূত কি আমাকে বিয়ে করার সাহস পাবে? সেটা তো আমি জানি না, তবে এটা জানি ওর সাথে তোর বিয়ে হবে, এটাই ঠিক। বাবা, ও তো গরিব, ও আমাকে বিয়ে করে আমার খরচ কি চালাতে পারবে? এটাই তো একটা সারপ্রাইজ, তোকে সব পরে বলবো। আর শোন, কালকে তুই ওর সাথে দেখা কর, নাকি আজকে তোর সাথে দেখা হয়েছিল? আরে না না বাবা, কি বলছো? আমি তো আজই তোমার কাছ থেকে ছেলেটার ছবি দেখলাম। ও ওকে মাই ডিয়ার, তাহলে থাক তুই। আর আজ আমার আবার অফিসের বস 3 দিন থাকবে না, সমস্ত দায়িত্ব আমার কাছে। অফিসের কাজ বাড়িতে করার বাধ্য হয়েছি আমি। আমি তাহলে যাই, থাকবি। এই টাটা কি দিয়ে যে আমার বাবার মাথাটা খেয়েছে সেটাই আমি বুঝতে পারতেছি না। একবার দেখাবো কিভাবে বাবার মাথা খেয়েছে, সেটা আমি দেখেই ছাড়ব। আমি তো আস্তে আস্তে তোমাকে সবটুকুই বললাম। বাবা কেন যে তোমাকে পছন্দ করেছে তা আমি জানি না, কিন্তু আমি তোমার সাথে খুব খারাপ আচরণ করেছি, যেটা করা একদম উচিত হয়নি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। আরে না, তুমি যা করেছো তাতে আমার কিছু আসে যায় না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই আমি অনেক খুশি। আমি তোমার বাবার সাথে আমাদের বিয়ের বিষয়ে কথা বলবো, যত দ্রুত সম্ভব যাতে বিয়ের ব্যবস্থা করে। খুশি তো? হায় 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 হায়, এই গরিব ছোট লোকের তো দেখি রুচি আছে রে। ওর মতো একটা গেও ভিখারি তোকে বিয়ে করতে চায়? তাই তো মনে করেছে আমার বাবাকে মিথ্যা কথা বলে বাবার ব্রেন ওয়াশ করেছে। আজ আমাকে বলছে বাবার সাথে নাকি বসে আমাদের বিয়ের কথা পাকাপাকি করে ফেলছে। এটা কি বিশ্বাস করা যায় বল? বিয়ে যে করতে চাও মিয়া, দাঁত মাজো ঠিক মতো। আমার বান্ধবীর যে বিয়ে করবা, কেউ ভূত। আমার বাবাকে কিন্তু তুই চিনিস না। যদি তুই আমার বাবাকে চিনতি তাহলে এরকম কাজ করার সাহস তুই কোনোদিনই পেতি না। আমার বাবা সহজ সরল মানুষ, ঠিক আছে, না হলে কি তোর মতো একটা ফ্রডের কথায় আমার বাবা নাচে? আর আমার বাবার অ্যাকাউন্টে 8 কোটি টাকা আছে, কিন্তু তোর কি আছে? ওরে বাবা, 8 কোটি টাকা, সে তো অনেক টাকা। 8 কোটি টাকা। আমার বাবা যে কোম্পানিতে কাজ করে ওই মালিক আমার বাবাকে অনেক বিশ্বাস করে, আর বিশ্বাস করে 18 কোটি টাকা আমার বাবাকে রাখতে দিয়েছিল। আমার বাবা সেখান থেকে 8 কোটি টাকা সরিয়েছে, আর সে টাকা তো আমারই। আর তোর কি আছে? আমার কিছুই নাই, তবে তোমার জন্য এক বুক ভালোবাসা আছে। এই মজনু, ডায়লগ কম স্যার। তোর মতো একটা গ্রামের অশিক্ষিত গেও ভূত গরিবের সাথে আমার বান্ধবীর কখনো বিয়ে হতে পারে না। অবশ্যই পারে। আয়নায় নিজের চেহারা দেখছস? আর ও দেখবো কিভাবে? ওর বাড়িতে তো আয়নাটাই নাই। অবশ্যই পারে, আপনার বান্ধবী চাইলে তো হয়। ইউ স্টুপিড, শাট আপ ইওর মাউথ। হাউ ডিয়ার ইউ প্রপোজ টু মি? মরক্ষের সাথে কিসের ইংলিশ বলস? ও তো কিছুই বুঝবে না। ও একটা গ্রামের অশিক্ষিত কামলা, ওর সাথে ইংলিশ বলে তুই তোর নিজের মুখটা নষ্ট করতেছস। Hey man, mind your language. Who are you? Who give the right to insult me? To insult my village people? Never judge a book by its cover. মানে তুমি ইংলিশে কথা বলছো? তুমি ইংলিশ জানো? না, জাস্ট জবাবটা দিলাম। ওই দেখ, আমার বাবা দৌড়ে আসতেছে। তোর সাথে এখানে দাঁড়িয়ে কথা বলছি না, আমার বাবা না শান্তি পাচ্ছে না, তাই এখানে এসে মেয়েকে পাহারা দিবে। আপা, আপনার বাবা আপনাকে পাহারা দিতে আসতেছে না, আসতেছে আমার কাছে ক্ষমা চাইতে। কি বললি তুই? তোর মতো ছোট লোক রাস্তার ভিখারির কাছে আমার বাবা ক্ষমা চাইবে? এই, তুই আমার বাবাকে চিনিস? আমার বাবা হচ্ছে ডিভাইন গ্রুপের ম্যানেজার। মাইন্ড ইট। স্যার, আমার মেয়ের ভুলগুলো ক্ষমা করেন, ও বুঝতে পারেনি। আসলে সব দোষ আমার। আমি আপনার কথা মতো ওকে আপনার পরিচয় দেইনি। বাবা, কি বলছো তুমি এইসব? আর উনি কে? আর কিসের পরিচয়ের কথা বলছো? তুমি এইভাবে ওনার সামনে হাত জোড় করছো কেন? আচ্ছা বাবা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি ভুলে গিয়েছো তুমি যে ডিভাইন গ্রুপের ম্যানেজার? আর উনি কে চিনিস? উনি হচ্ছে ডিভাইন গ্রুপের মালিক। রশিদ সাহেব, মেয়েকে আপনি অনেক টাকা পয়সা দিয়েছেন ঠিকই, কিন্তু বিবেক দিতে পারেননি, এক ফোঁটা বিবেকও না। আপনার মেয়ের চোখে মুখে সবসময় অহংকার লেগে থাকে। আপনার মেয়ে বই পড়তে চায় না, বইয়ের মলাট দেখেই পড়া শেষ করে দেয়। স্যার, বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। রশিদ সাহেব, বিয়েটা তো হবে না। বিয়েটা যে হবে না, এ ঠিক করার দায়িত্বটা আপনাকেই সামলাতে হবে। স্যার,
প্লিজ আমাকে মাফ করেন, আপনি এইভাবে মুখ ফিরিয়ে নেবেন না স্যার। মুখ ফিরিয়ে নেওয়ার মতো কিছু নেই। আমি আপনার মেয়ের মতো অহংকারী মেয়েকে বিয়ে করব না। দরকার পড়লে জীবনে কোনোদিন বিয়েই করব না। স্যার রাগটা একটু কমান স্যার। কোনো কম হবে না, আপনাদের সাথে আমরা কোনো আত্মীয়তা করব না। এই যান তো এখান থেকে, ভাগেন, যান, বিদায় হন। তুমি থামো তো, আমাদের একটু বাসায় কাজ আছে, আমরা আসি। সবুজ, সবুজ, আমার ভুল হয়েছে, প্লিজ তুমি আমাকে অস্বীকার করো না, আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে বিয়ে করো। অসম্ভব, আমি সারা জীবন ব্যাচেলার থাকবো, তারপরও তোমার মতো অহংকারী মেয়েকে বিয়ে করব না। কি ভাবছিলে শার্ট লুঙ্গি পরলেই গেয়ে ভূত হয়ে যায়? আমরা কিছুই জানি না। মানুষের সব কিছুই কি তার পোশাক দিয়ে বিবেচনা হয়? মানুষ প্রকাশ হয় তার গুণে। ইউ আর নান বাট এ ফুল। আর তোমার মতো একটা লুবি মেয়েকে ঘৃণা করা যায়, বাট বিয়ে করা যায় না। গেট লস্ট মাই ভিলেজ। চলো।